আরে হিন্দু হিন্দু যদি ভাই ভাই হতো, ভারতবর্ষ যখন স্বাধীনতম ভারতবর্ষ ছিল তখন হিন্দু মুসলিম শিখ সাই সবাই মিলে প্রতিবাদ করেছিল। আজকে ইন্ডিয়া গেটে যাবেন, মুসলিম ভাইদের অনেক নাম আছে, তারা কি উড়ে এসছে নাকি? আপনারা একটা কথা বুঝাইতে চাই আপনাদের কাছে, ওনার মাথা খারাপ হয়ে গেছে। ওনাকে এই 2021 সাল থেকে উনি অনেক কি ট্যাবলেট ওনাকে নরেন্দ্র মোদী আর অমিত শাহজি ওনাকে কি ট্যাবলেট দিয়ে দিচ্ছে, খালি হিন্দু হিন্দু করছে। হ্যাঁ, হিন্দু জাগো হিন্দু জাগো। আমরা কি জেগে আছি? আমরা কি ঘুমিয়ে আছি নাকি? আমরা হিন্দু নয়। আমি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান। আমি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের ব্রাহ্মণ সমাজের আমি সেক্রেটারি। আমরা জেগে নেই, আমরা ঘুমিয়ে আছি সব সময় নাকি? আমাদেরকে জাগাতে হবে কেন? এ কি কোনো জুয়েলারির কোনো প্রচার হচ্ছে যে আমার হিন্দু ধর্ম অচল অধম হয়ে গেছে, আমরা সেটা প্রচারে ওনাকে দায়িত্ব দিয়েছি নাকি? কিছু মানুষ বলছে যে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র চাই, এই সঙ্গে আপনি দেখুন, একটা কথা বলি, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে আছে মিলন মহান। এ দেশ মহান দেশ, ভারতবর্ষ পবিত্র ভূমি। এই ভূমিতে ভূমিয়ালন্তে আমার যেমন হাতের 5টা আঙুল যেমন একটা হাত তৈরি হয়, এই 5টা হিন্দু মুসলিম শিখ সাই জৈন সবাইকে নিয়েই তো আমাদের এই পরিবার, এই ভারতবর্ষের পরিবার। সবচেয়ে আমরা জানি সর্বধর্ম পরিবার। এই সর্বধর্মের মানুষরাই তো আমরা আছি বলে তো শান্তিটা তো ভারতবর্ষে আছে। ভারতবর্ষের মানুষকে বিভিন্ন রাষ্ট্রে তারা গবেষণা করছে। আজকে এরপরেও কি শান্তি? মানে ভারতবর্ষে এরকম কথাবার্তা ওনার মানায় না, এইসব শিক্ষিত মানুষের মুখে এইসব মানায় না। আরে বাবা, হিন্দু সনাতন, হিন্দু পরে, আদিম হচ্ছে সনাতন, চিরন্তন, চির শাশ্বত, চির অমর। সনাতন সমস্ত ধর্মকে শ্রদ্ধা করতে জানে। সনাতন ধর্ম শব্দে অর্থ হচ্ছে শান্তি, শ্রদ্ধা, ভক্তি, সহিষ্ণুতা। হ্যাঁ, তাকে অস্ত্র কেন ধরবে? কলিযুগের স্বয়ং চৈতন্য মহাপ্রভু কি বলেছিলেন? কৃষ্ণকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর স্বয়ং মহাপ্রভু তিনি দুহাত তুলে বলেছিলেন যে হরি নাম বলো, হরি বলো, হরি বলো। আর এখন কি বলছে? জয় শ্রীরাম। আমরা মারা গেলে আমরা বলি বলো হরি, হরি বল। হ্যাঁ, আমরা কোনো বাড়িতে পুজো অর্চনা করলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি। এখন কি রাস্তাঘাটে জয় শ্রীরাম? আরে উত্তরপ্রদেশের রাম অযোধ্যায় ছিল, সেই রামটা কি এখন মরে গেলেও কি রাম রাম সত্য হয়ে আমাকে বলতে হবে? আমি বলো হরি হরি বল বলতাম, আজকে আমাকে মরে গেলে কি রাম রাম সত্য বলতে হবে নাকি? এটা এই উত্তরপ্রদেশের কালচার আমি কেন নেবো বাংলার কালচার? আমি শালা ভেতোয়ানাড়ি মানে বাঙালি। ভাত আমাদের প্রিয়, ওই রুটি খেতে কেন যাবো আমরা উত্তরপ্রদেশে? কোনো চিন্তা করতে হবে নি। 26-এ আবার দিদি আসতেছে, 230টা আসন নিয়ে। লিখে রাখুন, বিরোধী দলনেতা যত চেল্লাবে দিদির সিট বাড়বে, আর বিরোধী দলনেতা যত চেল্লাবে দিদি আরও সুনাম পাবে, দিদির আরও প্রশংসিত হবে। দিদিকে বলুন তো, সারা হেরিটেজ সম্মান দিচ্ছে বিদেশে, রাষ্ট্রীয় সম্মান দিচ্ছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন, একটা বাংলার ব্রাহ্মণ ঘরে পরিবারের মহিলা, তিনি আমাদের মা, মাতৃস্নেহ, তার আঁচলে আমরা সবাই ছত্রছায়া আছি। তাকে এরকম জিহাদি টিহাদি বলছে, এইগুলো আমাদের খুব খারাপ লাগে। এই যে ওয়াকফ বিল পাস হয়ে গেল, আমি সমর্থন করি না। আমি মুখ্যমন্ত্রীর পক্ষে, মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেবে আমরা তার পক্ষে। যে প্রত্যেক ধর্মে যারা মুসলিম সম্প্রদায়ের মৌলবী মৌলানা যারা যে তারা ধর্ম প্রচার করে, প্রত্যেক ধর্মে তারা ধর্মগুরুরা ধর্ম প্রচার করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু সনাতনী ধর্ম তাদের প্রচার করার ঠেকা বা দায়ভার নিয়ে নিয়ে যে রাজনৈতিক নেতারা, এই দেখুন, হিন্দু সনাতন ধর্মের প্রচার করতে হয় না, এটা মনে মনে অনুভব করতে হয়। আপনি বলুন, দুর্গা পূজা আপনাকে প্রচার করতে হয়? বিশ্বকর্মা পূজা প্রচার করতে হয়? হ্যাঁ, বুদ্ধ পূর্ণিমা প্রচার করতে হয়? আপনি হোলির মানে রাজমেলা প্রচার করতে হয় কেন? না, এটা তো ক্যালেন্ডার হয়ে আছে, পরম্পরা হয়ে আছে। একে কি প্রচার করবে? জয় শ্রীরামের প্রচার ওরা করবে কেন? না, জয় শ্রীরামের টিআরপি কমে গেছে বলে আবার বাড়ানোর জন্য জয় শ্রীরাম বলতেছে। আমরা দেখলাম যে মুসলিম সম্প্রদায়ের কোনো ধর্মীয় অনুষ্ঠান হলে সেই জায়গায় মৌলভী সাহেব যায়, খ্রিস্টানদের পাদ্রি যায়, কিন্তু আমরা দেখতে পেলাম যে এই হিন্দু সনাতনী ধর্ম, আমি যে ধর্মাবলম্বী মানুষ, সেই ধর্মের রাম মন্দির উদ্বোধন হলো অযোধ্যাতে। সেই জায়গায় রামের প্যান প্রতিষ্ঠা করলো নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী কি কোনো, উনি কি কোনো ব্রাহ্মণ ঠাকুর? উনি কোনো নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, যিনি একজন ওনাদের প্রধান পুরোহিত ছিলেন, যিনি রাম মন্দিরের প্রতিষ্ঠিত করেছিলেন, পুজো করেছিলেন,
সেই রামলালার পুজো করেছিলেন যে উত্তরপ্রদেশে, সেই প্রধান পুরোহিত মারা যাওয়ার সময় তাকে জল সমাধি দিয়েছিলেন কোথায় না, জলে মাঝখানে। আমরা কি করি, মারা গেলে মানুষকে দাহ করি, মুসলিমদের কবর দেওয়া হয়, গড় দিয়ে তাদের কবর দেওয়া হয়, বৈষ্ণবদের সমাধি দেওয়া হয়। এগুলো তো কালচার, পরম্পরা হয়ে আসছে। জল সমাধি আমরা জীবনে কোনোদিন দেখিনি। সে রাম মন্দিরের প্রধান পুরোহিতকে তাকে মাঝখানে জলে ফেলে দিয়েছে। তা তো দেহটা তো মাছে টাছে পোকা পাখি তো কুড়ে খাবে না। এটা কোনোদিন কালচার? এদের কাছে হিন্দু ধর্ম শিখতে হবে আমাদের কাছে। যারা কালীকে দিয়ে কালীকে দুর্গা মাই কি বলে, যারা মা কালীর ছবি টাঙিয়ে দুর্গা মাই কি বলে, তাদের কাছে থেকে হিন্দু ধর্ম শিখতে হবে। চি চি চি। এই যে প্রধান পুরোহিত, আমি শুনতে পেলাম যে ওনার অসুস্থ হয়ে মারা গেছে, হাসপাতালে ভর্তি ছিল। উনি যখন রাম মন্দির যখন মানে তৈরি হচ্ছিল, উনি বলেছিল যে রাম মন্দির হয়ে গেলে, আপনি শুনেছেন কিনা বলতে পারবেন, আমি শুনেছি বা পড়েছি যে অনেক হসপিটাল আর লাগবে না, অনেক মানুষের রোগ এখান থেকে সেরে যাবে। কিন্তু ওনার যখন মৃত্যু হলো, হসপিটালে গিয়ে মরতো না। ওগুলো তো শুনুন, প্রত্যেককে মানে যুগে যুগে বৈধ ছিল, যুগে যুগে বৈধ থাকবে। ডাক্তার মেডিকেল থাকবে, যে ধর্মের লোক না ধর্ম ধর্মের জায়গায় করবে। আর একটা কথা ভাববে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। আর ব্যাধি, এটা ব্যাধির মন্দির। এ দেহটা হচ্ছে রক্ত মাংস গড়া, এতে রোগ জ্বালা থাকবে। অতএব ডাক্তার বৈদ্য থাকবে। এই যে পশ্চিমবাংলায় যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার যে ভাষা ইউজ করছে, সেই ভাষা কিন্তু কিছু মানুষ খাচ্ছে, গ্রহণ করছে। যারা এই গ্রহণ করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, তাদের জন্য আপনি কি বলবেন? একজন দেখুন, একটা কথা বলি শুনুন, যেমন গুরু তার তেমন চেলা, এটা জানবেন। যেভাবে মাস্টার যেমন শিক্ষা দিবে, তার সেইভাবে ছাত্র শিক্ষিত হবে। তাদের সনাতন সম্বন্ধে কালচার নাই তো। তারা দিনের বেলা হরি হরি, রাতের বেলা চুরি করি। দিনের বেলা হরি হরি করছে, দিনের বেলা রাম রাম করছে। আরে মিহল যোগসি যে তোমার হচ্ছে নীরব মোদী যে টাকাটা নিয়ে গেছে, যে জনতার টাকা, সেই টাকাগুলো কোথায় ফেরত দিতে আজ পর্যন্ত পেরেছে? পারেনি গণ। তাহলে কার টাকা নিয়ে গেল? ভারতবর্ষের টাকা, জনতার টাকা। ট্যাক্সটা পড়ছে ভারতবর্ষের পাবলিকের ঘাড়ে। ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছে, আজকে এয়ারপোর্টকে বেসরকারিকরণ করে দিচ্ছে, রেলকে বেসরকারিকরণ করে দিচ্ছে। আপনি দেখুন, গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে, আজকে সমস্ত জিনিস কিন্তু বাড়িয়ে দিচ্ছে দামগুলো। এইটা হচ্ছে আচ্ছা দিন বলা হয়। ওয়াকফ বোর্ডের যে 25 জনের সদস্য আছে, সেই সদস্যের মধ্যে 13 জন হিন্দু থাকতে পারবে। কারণ দেখাচ্ছে যে হিন্দু থাকলে চুরিটা কম হবে। তাহলে ভারতবর্ষে যে একাধিক চুরি করে যারা বিদেশে চলে যায়, তারা কি সবাই মুসলমান? এই জিনিসটাই বলতে পারবো না। তবে যাই হোক, সবাই যদি হিন্দু থাকবে, তাহলে মুসলমানরা কি মানুষ নয়? তারা কি মনসত্ব বিবেকলে তাদের শিক্ষিত এডুকেটেড হয়নি? উনাদের মাথায় ভীমরতি আসছে। হিন্দুদের মধ্যেও তো কিছু মানুষকে মন্দিরে ভণ্ড, এখনো শুনুন, ভণ্ড ভালো, ভণ্ডামি ভালো না। আমার নাম শ্রীধর মিশ্র, পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক আমি, অল 23টা জেলার।